পরিবারকে সহায়তা করার চেষ্টা করছে বলে তথ্য আছে নানা জায়গায়। বর্তমান সরকার এই বিষয়ে যথাযথ অনুসন্ধান করবে বলে আমি আশা রাখি। কোন আক্কেলে লামিয়া এই কাজ করছে আল্লাহ মালুম, হয়তো ভাবিছিল কেউ জানবে না। এরই সমস্যা বাঙ্গু এলিটদের, লতায় পাতায় এমন ভাবে সম্পর্কিত, রসুনের ভাবে একটা জায়গায় একটা না একটা জায়গা থেকে প্রোটেকশন পাওয়াই যায়। এরপর জাউরা নাম্বার 3, কাজী আনিস আহমেদের আমলনামা। কাজী সাহেদের মেজো ছেলে কাজী আনিস আহমেদ আবার উচ্চ লেভেলের বাটপার, পুরাই ব্রেন তার এডুকেশনে ভর্তি। ইংরেজিত কিবা কিবা লেখে, ইংরেজি যেহেতু লেখে ঠিকই লেখে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রবন্ধ এবং মতামতধর্মী লেখা চাপায় সে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে বাংলাদেশে ইসলামী মৌলবাদের দিকে ঝুঁকে পড়িছে, আর সে দেশে এই বিপদের বিরুদ্ধে একমাত্র বিকল্পের নাম হইতেছে শেখ হাসিনার ফ্যাসিবাদ। যেই মৌলবাদ পশ্চিমা বিশ্ব সর্বতভাবে ঠেকাইতে চায়, সেই উগ্রপন্থার ভয় দেখায় মুসলিম বিদ্বেষী অপশক্তিকে এরা বাংলাদেশের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালাইছে এবং এখনো চালাইতেছে। উদাহরণ হিসেবে দুইটা লেখা দেখায়। নিউ ইয়র্ক টাইমসে কাজী আনিসের লেখা, কইতেছে বাংলাদেশকে বাইসা নিতে হবে স্বৈরশাসন বা উগ্রবাদ। দেখেছেন? আরেকটা লেখা দেখবেন, দেখেন হচ্ছে ক্রিপিং ইসলামিজম, মানে ধীরে ধীরে সমাজের মধ্যে ইসলাম বিস্তার করে যাইতেছে। এটা মুসলমান প্রধান দেশে ইসলামের প্রচার তো হবেই রে। এটা আবার ছাপিছে নিউ ইয়র্ক টাইমস। আমি শিওর এইগুলা দেখেন নাই আগে। কেমনে পশ্চিমে হাসিনার শাসনের বৈধতা তৈরি করা হয়তো দেখেন এবার। শুধু তাই না, লিবার্টি সাউথ এশিয়ার প্রধান লবিস্ট মিস্টার সেথ ওল্ডমিকসনকে নিয়োগ দিছিল হাসিনার সরকারের জন্য এই আনিস। হিসাব পাওয়া গেছিল $500,000 দিছিল এই কাজী আনিস, তাও আবার দিছিল মানি লন্ডারিং কইরা। দেখেছেন? নিউজ আসছিল, নেত্র নিউজে। এই লোক যে মানি লন্ডারিং করে হাসিনার লবিস্টকে টাকা পাঠিয়েছিল, সেটার বিষয়ে গত বছরের মার্চ মাসে একটা রিটের ভিত্তিতে আদালত রুল জারি করলেও দীর্ঘ 10 মাস অতিবাহিত হওয়ার পরেও এখনো পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দুদক কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। 2024-এর বর্ষা বিপ্লবের সময় দেশের সাধারণ নাগরিকেরা যখন শিক্ষার্থীদের নেতৃত্বে একটা ফ্যাসিস্ট দখলদার অবৈধ সরকারের উৎখাতের লক্ষ্যে রাজপথে নেমে রক্তাক্ত বিক্ষোভে অজস্র প্রাণ বিসর্জন দিচ্ছিল, তখন কুখ্যাত কাজী আনিস তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খুনি হাসিনা সরকারের নিপীড়নের প্রতি সমর্থন জানায় দেশে বিদেশে মিথ্যা প্রচারণা চালাচ্ছিল। সে উত্তাল দিনগুলোর চূড়ান্ত পর্বে বাংলাদেশ জুড়ে কিশোর তরুণ যুবকেরা যখন বুকের তাজা খুন ঢেলে প্রতিরোধ করতেছিল, তখন 2024-এর 31শে জুলাই বিপুল অর্থ বিনিয়োগ কইরা মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালে এই লুটেরা কাজী আনিস ভয়ঙ্কর খুনি হাসিনা এবং তার ফ্যাসিস্ট শাসনের সমর্থনে ইন্ডিয়ান লেখক সদানন্দ ধুমকে দিয়ে ওই দুঃশাসনের পক্ষে নিজের মন্তব্য জুড়ে দিয়ে একটা নিবন্ধ প্রকাশ করছিল। তার হাতে লেগে থাকা রক্তের চিহ্ন মুছে ফেলার মরিয়া প্রচেষ্টায় গণঅভ্যুত্থান পরবর্তী সময় সে তার বিতর্কিত সকল লেখা এবং পোস্টগুলো লুকায় ফেলার বা ডিলিট করার চেষ্টা করে। এই ক্রিমিনালকে চেনার জন্য সেই সমস্ত পোস্টের কিছু স্ক্রিনশট এখন দেখান এডিটর সাহেব। দেখেছেন? দেখেন, দেখেন, আরো দেখেন। চুরির টাকায় এই রাদওয়ান সিদ্দিক ববির তত্ত্বাবধানে ফ্যাসিস্টদের লুটের টাকায় তৈরি হয়েছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, CRI। গণবিরোধী এই প্রতিষ্ঠানের পক্ষে নানান মিথ্যা বয়ান তৈরি এবং অপপ্রচারের কাজ করার জন্য হোয়াইট বোর্ড নামে একটা সাময়িকী প্রকাশিত হইতো, সেখানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে কাজী আনিস আহমেদ। এরপরে আসেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বা বাংলাদেশ ইউল্যাব বা ইউল্যাবের রাহাজানির কাহিনী। জানেন ইউল্যাবটাও করলে তাদের। মোহাম্মদপুরের পাশে ইউল্যাব আছে, আপনারা জানেন। সেখানে আগে একটা খাল ছিল, খাল মুরব্বীরা জানেন, রামচন্দ্রপুর খাল ছিল। এই খালটা দখল করে নির্মাণ করা হয়েছে এই ক্যাম্পাস। রামচন্দ্রপুরের খালের দখল নিয়ে 2019 সালে একটা প্রতিবেদন প্রকাশ করছিল জাতীয় নদী রক্ষা কমিশন। এতে বলা হয় রামচন্দ্র খালের প্রবাহ গাবতুল গিয়া দক্ষিণ দিকে বেড়িবাঁধের কারণে বাধাগ্রস্ত হয়েছে। একসময় খালটির একাংশ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ইউল্যাবের মধ্য দিয়েও প্রবাহিত হতো। ইউল্যাব রামচন্দ্রপুর খালের উপরে সড়ক নির্মাণ করছে এবং স্থায়ী দেয়াল দিয়ে খালটিকে 2 অংশে বিভক্ত করে ফেলছে। সরেজমিনে দেখা গেছে ছোট বড় অসংখ্য স্থায়ী অস্থায়ী অবকাঠামো প্রায় ঠাসা রামচন্দ্রপুর খাল। খালটির একাংশের প্রবাহ বন্ধ করে অবকাঠামো বানিয়েছে ইউল্যাব। দেখেন, বণিক বার্তায় এটা প্রকাশিত হয়েছিল। 2019 সরকারের পরিবেশ উপদেষ্টা পরিবেশ বিষয়ে অনেক বিপ্লবাত্মক পরিবর্তনের কথা বললেও রেজওয়ানা হাসান এই মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরে খাল দখল করে যে বিশাল স্থাপনা নির্মাণের এই অভিযোগটা বারবার তাকে অবহিত করা হলো, তিনি কিছুই করেননি। জেমকনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। রাজধানীর বুকে এত বড় পরিবেশ অনিষ্টকারী দখলদারিত্বের বিরুদ্ধে তিনি বিন্দুমাত্র কিছু না কইরা উল্টা একদিন ইউল্যাবের সমাবর্তনে প্রধান অতিথির আসন অলঙ্কিত কইরা জ্ঞান গর্ভ বক্তৃতা ছেড়েছেন। কি আশ্চর্যের কথা! আমাকে কি বিশ্বাস করতে বলেন যে রেজওয়ানা জানে না একটা খাল দখল করে বানানো? আমার জানার ইচ্ছা, এটা যাই নাও কেন রেজওয়ানাকে ওইখানে যাইতে হয়। রেজওয়ানা আমার বন্ধু স্থানীয় এবং এই জন্যই আমি এটা জানার পরে হতবুদ্ধি হয়েছি। কাজী সাহেদের 3টি থানায় ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের মেম্বার, পুরাটাই আসলে পাজি ফ্যামিলির দখলে। হাসিনা পড়ার পরে
অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং ট্রাস্টি বোর্ডে দ্রুত পরিবর্তন হয়েছে, বা অপরাধ কর্মে জড়িতরা জয় বাংলা হয়ে গেল, বহুল সমালোচিত এবং নিন্দিত ইউল্যাবে কোনো পরিবর্তন ঘটেনি। কেন ঘটেনি সেটা আমরা দেখব। 2020 সালের 4 সেপ্টেম্বর ইউল্যাব ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থান ভিত্তিক গ্রাফিতি আঁকার জন্য 2 জন শিক্ষার্থীকে শোকজ করে প্রশাসন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিক্রিয়া ইউল্যাবে বেশ কয়েকটা দাবি নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। চাপের মুখে পড়া ভিসি ইমরান সেই নোটিশ প্রত্যাহার করতে বাধ্য হয়, কিন্তু ট্রাস্টি বোর্ড পুনর্গঠন এবং কুখ্যাত ফ্যাসিস্ট লেসপেন্সার ভিসিকে কখনোই অপসারণ করা সম্ভব হয়নি। আপনি চিন্তা করেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়টা তাদের জন্য বৈরী। তারপরে বৈরী না হলে ইউল্যাব কর্তৃপক্ষ এই 2 ছাত্রের বিরুদ্ধে কত নিষ্ঠুর ব্যবস্থা নিত তার ইশারা পাওয়া যায় 4-5 বছর আগের একটা ঘটনায়। 2020 সালের ডিসেম্বরে করোনা মহামারী চলাকালে 50% টিউশন ফি মওকুফের দাবি নিয়ে শিক্ষার্থীদের একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে 2 জন ছাত্রকে বহিষ্কার করছিল ইউল্যাব। শুধু তাই না, ভয়াবহ দুঃসময় কুখ্যাত পাজি পরিবার তাদের রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বর্বর পুলিশ লেলাই দেয়া পিটায় রক্তাক্ত করে আলোচ্য 2 শিক্ষার্থীকে জেলে পড়ছিল। মিডিয়া স্টাডিজ এবং জার্নালিজমের 8ম সেমিস্টারের শিক্ষার্থী রায়হান আতিক এবং সাদাত মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ওই বিশ্ববিদ্যালয় তখন জঘন্য দৃষ্টান্ত স্থাপন করছিল। একে শুধু রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার বলে ধরে নিলে কম বলা হবে। এমন আচরণ মানবতা বিরোধী অপরাধের পর্যায়ভুক্ত। এই 2 শিক্ষার্থী জামিনে বের হওয়ার পর তাদের শারীরিক ও মানসিক যন্ত্রণা, মামলা মোকদ্দমার পেছনে ঘোরার কষ্ট এবং সামাজিক গঞ্জনার বেদনা সইতে না পেরে এদের একজন সাদাত মাহমুদ কয়েক মাস পর আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। সাদাত মাহমুদের বন্ধু, আত্মীয় স্বজন, পরিবার যারা আছেন, সাদাত আহমেদের আত্মহত্যা নিয়ে, তাকে আত্মহত্যায় প্ররোচিত করা নিয়ে আপনারা মামলা করেন। আমি ব্যক্তিগতভাবে এই মামলার খোঁজ খবর নেব। যেই অপরাধীরা সেই দিন এই প্রতিবাদী তরুণকে আত্মহত্যার দিকে ঠেলে দিছিল, সে দুর্বৃত্ত কাজী পরিবারের ক্ষমা নাই। তাদের বিরুদ্ধে মামলা করেন। ঘৃণিত অপরাধের বিচার না করা গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করবেন না। মামলা হইলে আমি এটার অগ্রগতির বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখবো ইনশাল্লাহ। এই ইমরান, ভিসি ইমরান গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন ঠেকাইতে নিজের অনুগত ছাত্রলীগের কর্মীদের দিয়া পাল্টা মিছিল করাইছিল। চিন্তা করেন, ওই সময় ইউল্যাবের দেয়ালে শিক্ষার্থীরা যে যৌক্তিক দাবিগুলো লিখছিল সেগুলো পড়েন, দেখেন। এটা সব দেখান একটা একটা করে আন্দোলনের কিছু ছবি দেখেন। এবার আসেন দেখি যে এরা যে শুধু দেশে বাটপারি করছে তা না, এরা আন্তর্জাতিক বাটপারিতেও খ্যাতিমান। আন্তর্জাতিক প্রতিষ্ঠানকেও দখলে নিছে কিভাবে, আসেন সেটা দেখি। পেন, এই যে PEN, এটা কবি, লেখক, সাহিত্যিকদের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে সক্রিয় একটা আন্তর্জাতিক সংস্থা। বিশ্বব্যাপী প্রতিবাদী সাহিত্যের প্রচারক। 1921 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটা মানবাধিকার, চিন্তার স্বাধীনতা, মতামত বিনিময় এবং তার প্রচারের পক্ষে কাজ করে। পাশাপাশি বিশ্বব্যাপী কবি, লেখক, সাহিত্যিকদের সংগঠিত করে। বাংলাদেশেও তাদের শাখা আছে, পেন বাংলাদেশ নামে পরিচিত। এই পেন কিন্তু অনেকে অ্যাসাইলাম দিছে। আমি তাদের নাম বললাম না, আমি জানি কারা পেনের অ্যাসাইলাম নিয়ে এসে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে বৈশা গুটু করে এবং কাজ করে এবং বেকার ভাতা খায় আর কি, লেগালেগি তো করে। বহু বছর ধরে এই শাখাটা দখল করে রাখছে কাজী আনিস আহমেদ। 2021 জুলাই থেকে 2023 জুনে সভাপতি পদে তার মেয়াদ শেষ হওয়ার পর খুনি হাসিনা যেভাবে নির্বাচন না করে তার মেয়াদ পূর্ণ করত, সে একইভাবে কাজী আনিস 2025 জুনে তার দ্বিতীয় মেয়াদ শেষ করে। এদিকে সরকারের কেউ দৃষ্টি দেওয়ার ফুসতি পায়নি। এই 3 ভাই গ্রেপ্তার এড়াতে যখন পালাইছিল তখন বাংলাদেশে পেনের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়ছিল। এই পটভূমিতে পেন বাংলাদেশের সাথে দীর্ঘদিন সম্পর্কিত একদল লেখক, সাহিত্যিক গত বছর জুন মাসে একটা বিশেষ উদ্যোগ নিয়ে 21 পদকপ্রাপ্ত লেখিকা ফরিদা হোসেনের নেতৃত্বে নতুন একটা কমিটি গঠন করে। এই ফরিদা হোসেন প্রতিষ্ঠা লগ্ন থেকে পেনের সাথে কিন্তু জড়িত, সত্যিকারের লেখক একজন এবং খুব সম্মানিত, এবং লেখক মহলে, সাহিত্যিক মহলে খুবই সম্মানিত একজন ব্যক্তিত্ব। কাজী আনিস দেখলো কেস তো খারাপ, হাত থেকে তো সব বাইরে হয়ে যেতেছে, তখন তার দখল পূর্ণ প্রতিষ্ঠার জন্য বিদেশে বসে শামসাদ মুর্তজাকে সভাপতি করে পেন বাংলাদেশ নামে আর একটা পাল্টা কমিটি বানায়। চিন্তা করেন, এটা পলিটিক্স করছে এইখানে এসে। কেন বানায়? কারণ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নতুন সমাজ এবং বন্দোবস্তের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিসরে অপপ্রচার চালাবে কাজী আনিসের এই পকেট কমিটি। হাসিনার পক্ষে বয়ান উৎপাদন করবে, ফ্যাসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করবে, আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করবে, ইন্ডিয়ার পক্ষে বয়ান উৎপাদন করবে। এই শামসাদ মুর্তজা ইউল্যাবের ইংরেজি বিভাগে শিক্ষকতা করে, মানে কাজী আনিসের একজন কর্মচারী। আমরা আর মামুরা আর কি। বাটপার কাজী পরিবারের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ারা আবরারকে প্রভাবিত কইরা শামসাদ মুর্তজাকে ইউল্যাবের ভিসি পদে নিয়োগ দিতে সক্ষম হয়েছে। খুবই দুঃখজনক যে এই সমস্ত ধনাঢ্য লুটেরা পরিবারের কাছ থেকে ভবিষ্যতে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সুবিধা লাভের আশায় অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা বিভিন্ন ধরনের আপস সফা সেরে রাখছেন। এই কাজী আনিস এবং শামসাদ মুর্তজা মুজিব 100 নামে শত কোটি টাকার সরকারি প্রকল্পে শহরদের বডিগার্ড শেখ মুজিব বিষয়ক আন্তর্জাতিক প্রকাশনা সম্পাদনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিল। খুনি হাসিনার দীর্ঘ দুঃশাসনে বিভিন্ন কারণে নির্যাতিত কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিকদের পক্ষে কখনোই পেন বাংলাদেশ কোনো কথা বলেনি।
কোথাও বক্তৃতা বিবৃতিও দেয়নি, এমন কোনো খবর পৃথিবীর কোথাও কোনো সংবাদ মাধ্যমে ছাপা হয়নি। কেন হয়নি বুঝেছেন? এভাবেই তারা আমাদের ন্যায্য প্রতিবাদ প্রতিরোধের কণ্ঠকে বন্ধ করে রাখছিল জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। সেই দখলদারি এখনো যায় নাই। এবার আসেন কাজী আনিস পরিবারের লেসপেন্সার এবং তল্পি বাহকদের তথ্য তালাশ করি, তাদের পার্টনার্স ইন